বিগত ৬ মাস আগে একবার জল কামানের শিকারও হয়েছি। আমাদের বোনরা ছিল, মারা ছিল, তাদের সাথেই আমরা জল কামানের মতিঝিলে শিকার হয়েছি, যে ময়লা পানি জল কামান অ্যারেস্ট হয়েছে এবং ৩ জন আমরা সেই অবধি থেকে আজকেও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। কোনো ব্যাংকের কোথাও গেলে আমরা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি না, যে হ্যাঁ আমরা আমানতকারী, রেসপেক্টেড, আমরা গভর্নমেন্ট রেসপেক্টেড আমরা যে আমানতকারী, আমাদের কোটি কোটি টাকা আছে, এক একজনের কোটি কোটি টাকা আছে ব্যাংকে, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। আমাদের টাকা দিয়ে তারা এসিতে চড়ে, গাড়িতে থাকে, বাড়িতে থাকে, বিভিন্ন দেশে ভ্রমণ করে, তারা সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড আনন্দ ফুর্তি করে। আর যারা আমানতকারী, দেশের আমানত যারা আমানত রাখছে দেশের, তাদের সাথে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্লাস প্রতিটা ব্যাংকের প্রশাসক বা ম্যানেজার ভালো ব্যবহার তো করেই না। প্রশাসক তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আমাদের সাথে দেখাই করে না, কথা বলা তো দূরের কথা, উনি তো দেখাই করে না। উনি আরামায়েশে আমাদের টাকা দিয়ে চলতেছে, রাষ্ট্র চলতেছে, ব্যাংক চলতেছে, প্রতিটা চলতেছে, বড় বড় ইয়েগুলো চলতেছে। আর গভর্নমেন্ট তো এখন ভিজিএফ কার্ড, খাল কাটা কর্মসূচি সব নিয়ে ব্যস্ত আছে। আমরা যে আমানত করি, আমাদের নিয়ে কোনো ব্যস্ততা নেই, কোনো ব্যাপারই নেই এগুলো কথা বলার জন্য। আশ্বাস বলতেছে আপনাদেরকে দিব, আগামী মাসে দিব, আগামী মাসে দেবো, এই করে আজকে 16 মাস হয়ে গেল, কোনো মাস তো শেষ হলো না ভাই। কত মাসে যে ওদের শেষ হবে, বছর কত বলে ব্যাংক ঠিক হয়ে যাবে, ব্যাংক ঠিক হয়ে যাবে, ব্যাংক ঠিক হয়ে যাবে, কবে নাগাদ ঠিক হবে তার বলে না, কবে নাগাদ। এই সামনের 15 দিন পর ব্যাংক ঠিক হয়ে যাবে, 1 মাস পরে আপনারা টাকা পাবেন, আপনাদের কোটি কোটি টাকা রাখছেন, কোটি টাকা পেয়ে যাবেন। নিজের টাকা ব্যাংকে রাখা আজ আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, স্মারকলিপি দিতেছি, প্রেস কনফারেন্স করতেছি, কিন্তু দেশে কি কোনো প্রেসিডেন্ট নাই? এই যে বাজেট হয়েছে আমাদের জন্য কি করছে? আমরা যে আজকে দীর্ঘ 6 মাস যাবত, 6 মাসকে 2 বছর যাবত আন্দোলন করতেছি, আজকে 24-25 বছরের হেয়ার কাট, সেটাই আমরা বুঝতেছি না যে বাতিল করবে কি না। আমরা তো বিভিন্ন এখন শঙ্কায় আছি, আসলে কি আমরা আমাদের ন্যায্য টাকা পাবো নাকি পাবো না? আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব? দেশে তো এখন গভর্নর আসছে, উনি যেহেতু বাজেটটা বিবেচনা করতেছে, আমাদের টাকার কথা একটু বিবেচনা করা তো তার উচিত। কারণ আমরা তো ভিক্ষা চাইতেছি না, আমাদের কষ্টের টাকা ব্যাংকে রাখছি, কষ্টের টাকা ব্যাংকে রেখে আজকে আমরা আমানত রাস্তা রাস্তা ঘুরতেছি। আজকে আমানতকারী নাই, এখন আমরা হয়েছে খেয়ানতকারী।